ডব্লিউবিপি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমাদের মক সিরিজের ৩ নম্বর মকের সলিউশন নিয়ে আজকের এই ক্লাস। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। আর হ্যাঁ, যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের যে সকল বন্ধুরা এই ডব্লিউবিপি পরীক্ষায় বসতে চলেছে তাদেরকেও শেয়ার করে দিও। চলো ১ নম্বর কোশ্চেন কি বলছে? Parts of the given sentence have been given as options. One of them may contain a grammatical error. Select the option that has the error. এই যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটির কোনো একটি সেগমেন্টে গ্রামাটিক্যাল এরর রয়েছে। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন সেগমেন্টটিতে গ্রামাটিক্যাল এরর রয়েছে। ওকে, চলো দেখি আগে সেন্টেন্সটা কি রয়েছে। আই ডিক্লাইন্ড দ্য ব্রেকফাস্ট অফার বাই সুব্রত। সুব্রত যে আমাকে ব্রেকফাস্ট অফার করেছিল সেটা আমি ডিক্লাইন করে দিয়েছি। নট বিকজ আই ডু নট ওয়ান্ট টু গো, যে আমি যেতে চেয়েছিলাম না এই কারণে নয়, বাট বিকজ কেন ডিক্লাইন করলাম, আই হ্যাড নো টাইম, আমার কাছে সময় ছিল না। চলো ভালোভাবে দেখো, প্রথম থেকে লক্ষ্য করো সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, ফার্স্ট টেন্স। এই যে ডিক্লাইন্ড V2, তাই না? তারপরে দেখো পরের সেগমেন্ট, লাস্ট সেগমেন্টে দেখো হ্যাড। হ্যাডটা কোন টেন্স? এটিও পাস্ট পারফেক্ট টেন্স। কথা আমাদের এত না জানলেও এটা কি হ্যাডটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে দেখো পুরো সেন্টেন্সটা রয়েছে কিসে? পাস্ট টেন্সে। তাহলে এই যে ডুটা কোন টেন্স? ডু নট আমরা নেগেটিভ করার জন্য প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। তাহলে এক কথায় অত কিছু না হলে আমরা কি জানি, পুরো সেন্টেন্সটাই কিসে রয়েছে? পাস্ট টেন্সে। আমি যেতে পেরেছিলাম না, পাস্ট টেন্স। তাহলে ডুটা কি হওয়া উচিত অ্যাকচুয়ালি? কারেক্ট করার জন্য সেন্টেন্স কি ডিড। ওকে, সো অপশন সি তে কি রয়েছে? এরর। আমাদের মনে রাখতে হবে সেন্টেন্স সবসময় কি হয়, সেন্টেন্সে একটা সেন্টেন্সের মধ্যে যখন একই ঘটনা সিকুয়েন্স হয়, ঘটনাটা একটা টেন্সেই থাকে। ওকে, চলো নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে আমাদের সকলেরই জানা বিপরীত শব্দ। দেখো, হার সাকসেস, তার সফলতা, ইজ আ টেস্টিমনি, একটা সাক্ষ্য বা প্রমাণ। তার সফলতা হয় একটা প্রমাণ। কিসের প্রমাণ? টু হার হার্ড ওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের, হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন, এবং তার ডেডিকেশনের। চলো এই যে টেস্টিমনি, চলো টেস্টিমনি এই শব্দটার কি জানতে চেয়েছি আমরা? এই ওয়ার্ডটা অ্যান্টোনিম। আগে তাহলে আমরা টেস্টিমনির বাংলাটা কি জানি? টেস্টিমনির বাংলা আমরা জানলাম সাক্ষ্য বা প্রমাণ। যেটাকে আমরা কি বলতে পারি? প্রমাণকে আমরা খুব চলতি ভাষায় বলে থাকি proof। ওকে, তাহলে আমরা এই যে অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল মানে কি? কোনো কিছুকে অ্যাপ্রুভ করে দেওয়া, অনুমোদন দেওয়া। মানে সরি, অনুমোদন দেওয়া। ডিফিকাল্টি মানে টাফ সিচুয়েশন, মানে একটা কোনো খারাপ সময়, কঠিন সময়কে আমরা কি বলি? কঠিন সময়কে আমরা বলি যে ডিফিকাল্ট টাইম। ঠিক তেমন ভাবেই তাহলে আমরা ডিফিকাল্টিকে কি বলতে পারি? কঠিন সময়। কঠিন বা আমরা কি বলতে পারি? জটিলতা, তাই না? তাহলে এই যে উইটনেস, উইটনেস মানে কি? উইটনেস মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী। উইটনেস মানে কি বললাম?
প্রত্যক্ষদর্শী। আর ডিসপ্রুভ মানে যেটা, এই যে এবার দেখো আমরা কি পেয়েছি, টেস্টিমনি মানে হচ্ছে প্রুফ, প্রমাণ। তাহলে এই প্রুফটার, এই যে টেস্টিমনি, সিনোনিম যদি আমরা প্রুফ পাই, তাহলে টেস্টিমনি অ্যান্টোনিম কি হবে? ডিসপ্রুভ। ওকে, চলো আমরা আরো কিছু জানি। টেস্টিমনির কিছু যদি আমরা সিনোনিম দেখি, টেস্টিমনির কিছু সিনোনিম কি হতে পারে? টেস্টিমনির সিনোনিম হিসেবে আমরা পেতে পারি এভিডেন্স, স্টেটমেন্ট, আর কি পেতে পারি? ডিপোজিশন, উইটনেস, কনফার্মেশন, এটসেট্রা। ওকে, এবার ধরো এই যে আমাদের অ্যাপ্রুভাল, এটার তো যে অ্যান্টোনিম যদি আমাদের, সরি, এর সিনোনিম গুলো কি হতে পারে? এর সিনোনিম হতে পারে পারমিশন, ওকে, কনসেন্ট, অনুমতি দেওয়া অর্থে আমরা ব্যবহার করি। এছাড়া আমরা ব্যবহার করি স্যাংশন, এটাকে মঞ্জুর বলে। এছাড়া আমরা বলতে পারি এগ্রিমেন্ট, ওকে। এছাড়া আমরা বলতে পারি এন্ডোর্সমেন্ট। সেটা বলতে পারি অথরাইজেশন। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে? Select the most appropriate option to substitute the underlined segment in the given sentence. If there is no need to improve it, select no substitution required. বলছে এই সেন্টেন্সের মধ্যে যে এই যে আন্ডারলাইন সেগমেন্টটুকু রয়েছে, এই সেগমেন্টটুকুর মধ্যে যদি কোনো রকম ভুল থাকে বা কোনো ইমপ্রুভ করার প্রয়োজন হয়, তাহলে ইমপ্রুভ করতে হবে। যদি কোনো ইমপ্রুভ না থাকে, তাহলে এই যে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, এটাকে সিলেক্ট করতে হবে। ওকে, দেখো চলো সেন্টেন্সটা পড়ি। হোয়েন আই মেট দ্য কাপল ইয়াস্টারডে, যখন আমি এক দম্পতির সাথে, এক কাপলের সাথে দেখা করেছিলাম গতকাল। আই নোটিস দ্যাট, আমি লক্ষ্য করেছিলাম যে দ্য ওয়াইফ ওয়াজ মোর টলার দ্যান হার হাজবেন্ড, ওয়াইফটা কি ছিল? ওয়াইফ ছিল তার হাজবেন্ডের থেকে বেশি লম্বা। এইটা, এই যে অংশটা আমাকে, এই যে মোর টলার, এই অংশটুকুর মধ্যে আমাকে কাজ করতে হবে। চলো এটা যাওয়ার আগে তোমাকে কিছু জানিয়ে রাখি তোমাদের। যখন যে টল, টলটা কোন ডিগ্রি? টলটা একটা সাধারণ অ্যাডজেক্টিভ। এই টলের, এই টল নামক অ্যাডজেক্টিভের তিনটি ডিগ্রি রয়েছে। একটা হচ্ছে পজিটিভ, যা হচ্ছে টল, এবং এর কম্পারেটিভটা কি? টলার। ওকে, সুপারলেটিভ টলেস্ট। তাহলে এখানে ডলারের সাথে মোর ওয়ার্ডটার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি হবে? উত্তর ডি কারেক্ট। তাহলে এই মোর শব্দ কখন আমরা ব্যবহার করি ডিগ্রিতে? যখন একের বেশি সিলেবেল থাকে, তখন আমরা মোর ব্যবহার করি। যেমন মোর বিউটিফুল। ওকে, এটাকে তখন আমরা সুপারলেটিভের জন্য কি করি? মোস্ট বিউটিফুল। মনে রাখবে, কম্পারেটিভে কি থাকে? দেন। সুপারলেটিভে কি থাকে? দা। পজিটিভে কি থাকে?
অ্যাজ এজ, কোনো সো অ্যাজও থাকে। ওকে, এগুলো দিয়ে আমরা অনেক চিনতে পারবো খুব সহজেই। চলো নেক্সট। সেন্টেন্স অফ আ প্যারাগ্রাফ আর গিভেন বিলো ইন দ্য জাম্বলড অর্ডার, অর্থাৎ প্যারাজাম্বল। অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার টু ফর্ম আ মিনিংফুল অ্যান্ড কোহারেন্ট প্যারাগ্রাফ। মিনিংফুল করতে হবে। চারটে অপশন রয়েছে, আমাদেরকে সর্বপ্রথমে বুঝতে হবে কোনটা হচ্ছে এখানে প্রধান সেন্টেন্স বা প্রধান সোর্সটা কি। দেখো কি বলছে, চলো পড়ি। ডিউ টু টাইট ডেডলাইন্স ফর ডেলিভারি অ্যান্ড ইনক্রিজ ফোকাস অন পারফরমেন্স আউটকামস, মেনি এমপ্লয়িজ আর আনএবল টু এনজয় প্রপার ওয়ার্ক লাইফ। যখন এই যে যে কোনো একটা কোম্পানির কাজে যদি হয়, সেখানে কোম্পানির এমপ্লয়ীদের কি হয়, একটা ডেডলাইন দেওয়া হয় যে এত দিনের মধ্যে তোমাদের একটা টার্গেট দিয়ে দেবে, শেষ তোমাকে করতে হবে, না হলে তোমার ইনসেন্টিভ বা স্যালারি কেটে নেওয়া হয়। এরকম কিছু চাপ দেওয়া থাকে। এই কারণে কি হচ্ছে, এমপ্লয়িরা এ আর আনএবল টু এনজয় প্রপার ওয়ার্ক লাইফ, মানে একটা প্রপার ওয়ার্ক লাইফটাকে তারা এনজয় করতে পারছে না। চলো 2 নম্বর। স্ট্রেস could emanate out of various situations such as lifestyle, health or relationship issue। এবার কি হচ্ছে, তাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে, যে কারণে তারা কি করছে, যে লাইফস্টাইল, হেলথ ও রিলেশনশিপ ইস্যু দেখা দিচ্ছে। তাদের মধ্যে ল্যাক অফ সাপোর্ট সিস্টেম অ্যাট হোম অ্যান্ড কম্পিটিটিভ ফোকাস অন অ্যাকোয়ারিং ম্যাটেরিয়াল সিম্বলস অফ সাকসেস অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট। তাদের মধ্যে নানা রকম একটি কি হচ্ছে, ল্যাক দেখা যাচ্ছে। কেন তাদের ল্যাক দেখা যাচ্ছে? স্ট্রেস। এইবার দেখো হচ্ছে ইন টুডেজ লাইফ, বর্তমান জীবনে, ইন টুডেজ ফাস্ট মুভিং ওয়ার্ল্ড, এই যে দ্রুত অগ্রগতি সম্পূর্ণ যে আমাদের বিশ্ব, যে কত দ্রুত এগিয়ে যাচ্ছে পৃথিবী, মেনি ইয়াং প্রফেশনালস আর আর ভালনারেবল টু স্ট্রেস, মানে তাদের মধ্যে এতটা মানে স্ট্রেস হয়ে যাচ্ছে না। এখানেই দেখো এই যে সমগ্র আমাদের এই যে অগ্রগতি সম্পন্ন যে পৃথিবী, এদের যে যুগ ধীরে ধীরে কত এগিয়ে যাচ্ছে, অগ্রগতি হচ্ছে, আর এই অগ্রগতি কি নিয়ে আসছে, তাদের মধ্যে একটা স্ট্রেস আনছে। তাহলে এই সেন্টেন্স সি, যে আইডিয়া অফ স্ট্রেস কে আমাদের ইন্ট্রোডিউস করছে। তাহলে এই মেইন সেন্টেন্সটা সিটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই সি, এই যে স্ট্রেস, এবং পরবর্তীতে স্ট্রেসটা যে কি কি কারণে হচ্ছে, স্ট্রেসের ফল কি হচ্ছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি পেলাম, সেন্টেন্স সি ফলো করছে তাকে, এই সরি সেন্টেন্স বি সেন্টেন্স সি কে ফলো করছে। সি বি হলো। এবার চলো অপশনে দেখি। এ দিয়ে শুরু, কাটা দুটো আগে। এবার সি দুটোতে রয়েছে, দেখো সি এর পরে এখানে কি রয়েছে, বি, এখানে ডি। তাহলে এটাও কাটা, তাহলে উত্তর ডি। চলো নেক্সট। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। দ্য প্রফেসর অ্যাসাইন্স ভার্ব প্লাস এস। তাহলে কোন টেন্স? ফার্স্ট প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি জানি আমরা, সাবজেক্টের অবজেক্টিভ রূপ, যেটাকে আমরা খুব সহজে লিখে অবজেক্ট বলি, এবং তার সাথে কি রাখি আমরা, এম, ইজ, আর, তারপর ভার্বের থার্ড ফর্ম বাই, যদিও সবসময় প্রিপজিশন কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ হয়, সাধারণত বাই। তারপরে সাবজেক্টে অবজেক্টিভ রূপ এবং পোস্ট। চলো এবার কি বলছে, যে এখানে অবজেক্ট কোনটা, দ্য হোমওয়ার্ক এভরি উইক। এখানে অবজেক্টটা কি, দ্য হোমওয়ার্ক, দ্য হোমওয়ার্ক। এবার দেখো আমরা কি বলেছি, অ্যামিজার নিয়ে আসতে হবে, এবং কি থাকবে, ভার্বে অলওয়েজ। প্যাসিভ ভয়েস মানেই, প্যাসিভ ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে। ওকে, তাহলে এখানে কি রয়েছে, অ্যাসাইনিং, ভার্ব প্লাস আইএনজি, কাটা। এবার এখানে দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, সো উইলের কোনো গল্পই নেই, কাটা। দ্য হোমওয়ার্ক অ্যাসাইন্স ইউ ওয়ান, কাটা। আমরা রুলস না জেনেও করে ফেলতে পারবো বেসিক ভাবে। এবার চলো এটা তাহলে কি একটা আছে, মানে এটা তো হবেই, চলো দেখিয়ে দিই। দ্য হোমওয়ার্ক, দ্য হোমওয়ার্ক অবজেক্ট, অ্যাম ইজ, আর হোমওয়ার্ক সিঙ্গুলার, ইজ ভি থ্রি, অ্যাসাইনের ভি থ্রি কি অ্যাসাইন্ড, বাই, বাই, সাবজেক্ট কি, দ্য প্রফেসর, দ্য প্রফেসর। ক্লিয়ার? চলো নেক্সট। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম ইন বোল্ড অ্যান্ড ইটালিক্স। তাহলে ইডিয়ামটা এখানে আমরা দেখতেই পাচ্ছি, আ ব্লাইন্ড আই, মানে সময় খুব কম থেকে সেন্টেন্স করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আ ব্লাইন্ড আই মানে কি, অন্ধভক্ত, বলে না অন্ধভক্ত, অন্ধভক্ত। তাহলে এই ব্লাইন্ড আই মানে কি,
Do not turn a blind eye to all the mischief your child is up to. The teacher told the young parents. টিচার ইয়াং প্যারেন্টদের বললো যে বাচ্চারা যা করছে সেগুলোকে ব্লাইন্ড আই মানে অন্ধ দৃষ্টিতে সেগুলোকে দেখো না। এবার অন্ধ দৃষ্টিতে দেখা বলতে কি, ব্লাইন্ড আই বলতে কি? ব্লাইন্ড আই বলতে মানে সেই লক্ষ্য না করা, যে বাচ্চা করছে করুক, এরকম একটা যে দৃষ্টি, লক্ষ্য না দেওয়া বাচ্চাদের সম্পর্কে, এটা করতে বারণ করতে হবে। এই ব্লাইন্ড আই কি? ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করা একদমই না। টেক প্রাইড ইন, গর্ব করা না। গিভ রিওয়ার্ডস, তাকে পুরস্কার দেওয়া না। তাহলে কি? প্রিটেন্ড নট টু নোটিস। প্রিটেন্ড মানে আমরা হচ্ছে জানি ভান করা, যে না দেখার ভান করো না। ওকে, এরকম আরো কিছু ইডিয়ম আছে। বেড অফ রোজেস, জানি কি? বেড অফ রোজেস, যা হচ্ছে হ্যাপি সিচুয়েশন। ওকে, এছাড়া আমরা জানি কি? অ্যাপেল অফ ওয়ান্স আই, কারো চোখের তারা। অ্যাপেলস অফ ওয়ান্স আই, চোখের তারা। চোখের তারা কারা হয়? প্রিয় মানুষ, ডিয়ার ওয়ান্স। চলো নেক্সট। শি ওয়াজ অ্যানয়েড ড্যাশ ইজ রুড বিহেভিয়ার। তার কি বলছে যে সে বিরক্তি, অ্যানয়েড মানে কি? অ্যানয়েড মানে হচ্ছে বিরক্ত। তাহলে সে বিরক্ত হয়েছিল তার রুড, মানে তার বাজে ব্যবহারে সে কি হয়েছে? বিরক্ত হয়েছিল। এইবার এইখানে এই যে বিরক্ত হয়েছে কিসে? তার বাজে ব্যবহারে। যখন কেউ কারো ব্যবহারে বিরক্ত হয় তখন আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? অ্যানয়েড অ্যাট। চলো এবার অ্যানয়েড অ্যাট, এই অ্যানয়েড নিয়ে সকলের ভালোভাবে একটু ক্লারিফিকেশন থাকা উচিত, মানে একটা পরিষ্কার স্বচ্ছ ক্লিয়ার ক্রিস্টাল লাইক ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। তাহলে দেখো, এই যে অ্যানয়েড অ্যাট কখন ব্যবহার করা হয়? অ্যানয়েড অ্যাট ব্যবহার করা হয় কখন? যখন কোনো আচরণে বিরক্তি বোঝায়। যখন কোনো আচরণে, সরি, অ্যানয়েড এর সাথে কি রয়েছে? উইথ। অ্যানয়েড উইথ কখন হয়? সরি, যখন অ্যানয়েড উইথ আমরা তখনই করব যখন কোনো মানুষের প্রতি বিরক্তি হবে। যখন কোনো মানুষের প্রতি, আচরণে হলে অ্যাড, এবং যখন মানুষের প্রতি হবে তখন কি লিখতে হবে? তখন উইথ। ওকে, আচরণে অ্যাড, মানুষে উইথ। বাই, বাই কখন? যখন কোনো কাজে বিরক্তি, কাজে বা শব্দ। ওকে, এবার অ্যানয়েড টু কখন হয়? কোনো কাজ ঘটেছে বলে বিরক্ত হলে। কোনো কাজ ঘটেছে বলে বিরক্ত হলে। ওকে, যদি তোমাদের কোনো প্রশ্নে কোথাও কোনো কোয়ারি থাকে বা কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সেটা বুঝিয়ে দেবো। চলো পরবর্তী প্রশ্ন। বুক রিটেন বাই অ্যান অথর অন হিজ ওন লাইফ। যখন কোনো বই কোনো ব্যক্তি মানে কোনো ব্যক্তি নিজে তার জীবন কাহিনী লেখে তাকে কি বলা হয়? বায়োগ্রাফি। বায়োগ্রাফির খুব সহজ যদি আমরা মানে দেখি, জীবনী। জীবনী কি? কারোর সম্পর্কে অন্য কেউ লিখলো। ধরো সচিন তেন্ডুলকারের সম্পর্কে আমি লিখছি, তাহলে আমি সচিন তেন্ডুলকারের কি জীবনী লিখছি। যখন অন্য কারোর সম্পর্কে অন্য কারো ব্যক্তি লেখে, কোনো স্পেসিফিক ব্যক্তির সম্পর্কে
অন্য কেউ লেখে তখন সেটা হয় কি বায়োগ্রাফি। কিন্তু এখানে কি ওন লাইফ মানে নিজের সম্পর্কে নিজে লেখা। এটাকে আমরা কি বলবো? অটোবায়োগ্রাফি। যার বাংলা কি? আত্মজীবনী। নেক্সট হিস্ট্রিওগ্রাফি। হিস্ট্রিওগ্রাফি মানে কি? ইতিহাস চর্চা। অ্যানথোলজি। অ্যানথোলজি হচ্ছে কালেকশন অফ পোয়েমস, শর্ট স্টোরিজ মানে কোনো কালেকশনকে একসাথে কি বলা হয়? অ্যানথোলজি। ওকে? চলো নেক্সট। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট ডাজ নট হ্যাভ আ স্পেলিং এরর। একটা সেন্টেন্স ইউজ করতে হবে যেখানে কোনো সেন্টেন্স সিলেক্ট করতে হবে যেটায় কোনো স্পেলিং এরর নেই। The new caches of materials reveal a secret of places that was hidden away from the rest of the world. The new caches of materials. Caches মানে ওই যে গুপ্ত জায়গা এরকম যেখানে ম্যাটেরিয়ালস রিভিল করছে কি a secret places. The places দেখো এই প্লেজেন্স স্পেলিংটা এরর রয়েছে কিন্তু কারেক্ট স্পেলিং কি এস ই এন হ্যাঁ সিটা হবে তাহলে এটা কারেক্ট স্পেলিং হবে তাহলে এখানে এরর রয়েছে আমাদেরকে যেখানে কোনো এরর নেই সেটা সিলেক্ট করতে হবে স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্নস অ্যান্ড হিস্টোরিক্যাল ডেটা স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন এবং হিস্টোরিক্যাল ডেটা ক্যান নট প্রেডিক্ট মানে কি ভবিষ্যৎবাণী করে ভবিষ্যৎবাণী করতে পারে না দ্য ফিউচারিস্টিক ফিউচারিস্টিক প্রবলেম ফিউচারিস্টিক স্পেলিংটা কি এখানে এরর রয়েছে ফিউচারিস্টিক এর কারেক্ট স্পেলিং কি জানি আমরা FUTURISTIC Many friends and memorists have described কি হচ্ছে বর্ণনা করেছে describe the author in detail এর বিশদে বর্ণনা বাট দেয়ার আর নো ফটোস অফ দ্য অথর অ্যাভেলেবল টু দ্য প্রেস কিন্তু প্রেসের কাছে তাদের কোনো ফটো অ্যাভেলেবল নেই দেখো এই সেন্টেন্সটা কোনো রকম এরকম কিন্তু আমরা এখনো পাইনি চলো তাহলে এখানে কারেক্ট কোনো ধরে নেওয়া যায় এটা চলো এখন একটা আছে দেখে নিই দ্য অথর ইজ ফেমাস ফর লিডিং আ লাইফ অফ subterfuge subterfuge and contradictions spelling কি CONTRA contradictions ওকে তাহলে আমরা পেয়ে গেলাম অপশন সি আমাদের উত্তর চলো শেষ প্রশ্ন শেষ প্রশ্নে যাবার আগে তোমাদেরকে আরো একবার আমার তরফ থেকে অনুরোধ বলতে পারো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তীতে তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি চেষ্টা করব তোমাদের জন্য বেসিক ফাউন্ডেশন ক্লাস নিয়ে আসা ওকে চলো কি বলছে ইনডিরেক্ট ফর্ম যেটাকে আমরা বলে থাকি ন্যারেশন চেঞ্জ মিস্টার কুশল সেট আমরা কি জানি সে সেজ সেট থাকলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না তাহলে সেট ওকে এই পর্যন্ত অল ওকে সব অপশন আই শ্যাল বি ডিসপোজিং অফ দ্য ওল্ড আইফোন নেক্সট ওয়েডনেসডে আই থেকে কি হবে হি চলো সব ওকে উইল এখানে কি রয়েছে আই এর পরে রয়েছে শ্যাল আই থেকে আমরা ট্রান্সফর্ম করছি কি সে হি তাহলে শ্যাল থেকে কি শ্যালের গ্রুপে কে রয়েছে উইল তাহলে আই আর উইল পরে একমাত্র কি হয় শ্যাল হয় আই আর উইল পরে একমাত্র কি হয় শ্যাল হয় তাহলে হি এর পরে কি হবে উইল তাই তো এবার এইটা দেখো সেটটা কিসে রয়েছে V2 ফার্স্ট টেন্স তাহলে পরেরটা কি যখন রিপোর্টিং ভার্বকে আমরা ইনডিরেক্ট ফর্মে নিয়ে যাব রিপোর্টেড ভার্বকে তখন আমরা কি হবে উইলটাও কি হয়েছে V2 উইলের পাস্ট টেন্স কি উড হি উড বি ডিসপোজিং অফ দ্য ওল্ড আইফোন নেক্সট ওয়েডনেসডে থেকে কি হবে দ্য ফলোইং ওয়েডনেসডে অপশন এ কারেক্ট চলো পরবর্তীগুলো দেখি এখানে দেখো অফ রয়েছে এরকম চেঞ্জ কোনো সময় সম্ভব হয় না এটা উড এর পরে হ্যাভ নেই উড এর পরে বি রয়েছে সো কাটা উইল তো উড হয়ে যাবে কাটা
তাহলে আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তাহলে আজকের মতো এখানেই শেষ। সকলে ভালো থেকো।